হাওড়া জেলার বাউরিয়া থানায় শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং উপস্থিতি হয়ে বাউরিয়া থানার আধিকারিককে ধমক। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো আজকের এই প্রতিবেদনের বৃত্তান্ত। দুটো মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন জাজ করতে। শোনো, যা করছেন না, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সেরটাকে বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি, সুমন্ত দাস ফলস ওবিসি নয়, আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো, বলেই করাবো। আপনি লকআপে মেরেছেন, পায়ের পাতা ফাটিয়েছেন। আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিনয় পাল, তিনি সুপারকে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করেছেন। আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনএইচআরসিতে অ্যাপ্লাই করাবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো আমি আপনাকে বলে গেলাম, আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন, এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। যেভাবে প্যানিক করে রেখেছেন, বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে, ঘরগুলো ভেঙেছেন, দরজাগুলো ভেঙেছেন, তালা ভেঙেছেন, আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন। আপনার লোকরা 12টা থেকে 2:30টা পর্যন্ত ওই পাড়ায়, আমার সামনে তো কোর্স দেখলাম, হাউস গার্ড তো দেননি। ওরা তৃণমূল করে না, তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায়। তাদেরকে বলেছেন যাতে এলওপির সামনে এমএলএ বিজেপি এমএলএদের সামনে কমপ্লেন না করে। আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম, আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো। I am LOP along with my BJP colleagues MLA রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন মিস্টার দেবাশিস, আমি বলে গেলাম, আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয়, বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন, ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন। আমি কিন্তু 9 তারিখে নবান্ন অভিযান শেষ হলে 10 তারিখ বিকেল বেলা আসবো, থানা ঘেরাও করতে। না, আইন মেনে হয়। আপনি উলবেড়িয়া থেকে যেদিন আপনার এসপিকে আমি পাঠিয়ে, আপনারা বললেন এখন স্যার আসবেন না, পরে আসুন, পরে আসুন। আমি তো আপনাদের কোঅপারেট করেছি। না না, আমি বলার পরে 3 দিন বন্ধ ছিল, তারপরে আমার ধরেছেন। আপনি সিসিটিভি ফুটেজে এই 11টা হিন্দু ছেলের মধ্যে 5টাকে দেখাতে পারবেন, 6টাকে দেখাতে পারবেন। নো নো নো, আরে লিস্ট তো বেলুসেন এসে করে দিয়ে যাচ্ছে। আমরা উই নো এভরিথিং। যা পারেন করে নেন, 8 মাস করে নেন। নারকেলডাঙ্গার ওসিকেও মমতা বাঁচাতে পারে না। না, অভিজিৎ সরকার সহ 3 জন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে। ইনঅ্যাকশন অফ পুলিশ, রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দি পুলিশ। এই পাশের জেলা সৌমদ্বীপ দুটো সমবায় ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে, হাইকোর্টে গিয়ে মুচলেখা দিয়েছে সৌমদ্বীপ। আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস, তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে। পলিটিক্যাল impartiality is too much mandatory regarding your profession. না, আপনি সুমনকে ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য, আপনি উত্তর দিতে পারবেন? আপনি পিসিতে নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন? আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে, তারা বলেছে মার খাই। জামিন লয়ার লড়বে, লয়ার কোথায় গেল? জামিন লড়বে, জাজকোর্ট করবো, হাইকোর্ট করবো। আমি ওসব জানি, ওরা বাড়ি লয়ারও দেখিয়ে দিয়েছি। সব করে লাভ হবে না। আমি একে বলে এলাম, আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এসপি প্রমোটি আইপিএস, রুল 6 আছে আইপিএস ক্যাডারের, সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে। আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং 8 মাস পরে এই সব কেস রিওপেন হবে। আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন, পিসিতে মেরে পা ফাটিয়ে দিয়েছেন। সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল, এরপরে তো সাংবাদিকদের ধরবে।
ফেসবুক লাইভ তো অপরাধ নয়, আমি ওনাকে ভিডিও দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে না এমন 5 জন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছে। আমি পরিষ্কার বলে এসেছি, আমরা কয়েকদিন দেখব, 10ই আগস্ট রবিবার প্রয়োজন হলে থানাটা ঘেরাও হবে।